ববির বিয়ের আগের দিন কাকিমা আমাদের একটু আগে যেতে বলেছিল, কারণ ওই দিন কাকিমা ববির পছন্দ মতো রান্না করে ওকে শেষ আইবুড়ো ভাত খাওয়াবে, তাই বলেছিল আমাদের একটু আগে যেতে। তাই আমি, মা, মেয়ে ও দিদি সবাই রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সবাই একসাথে যাব বলে ঠিক করলাম, কিন্তু কাকা ও কাকিমা এতবার ফোন করছিল, তাই আমি আর মেয়ে রিক্সা তাড়াতাড়ি উঠে পড়লাম। আর মা ও দিদি অটো করে ওরা এলো ওদের ফ্ল্যাটের নাম জানেন তো, অদিতি অ্যাপার্টমেন্ট। মেয়ে তো দেখে বলল, মা দেখো আমার নামেই ববি মাসিদের ফ্ল্যাটের নাম। ফ্ল্যাটটাও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিল, সামনেটাও খুব ফুল দিয়ে গেট করেছিল। এরপর একেবারে ছাদে উঠে গেলাম। ছাদ মানে 5 তলায়, উঠতেই খুব কষ্ট হচ্ছিল। কাকিমাদের রুমটা একেবারে ছাদের সামনে, তাই ওরা পুরো ডেকোরেশন ছাদেই করেছিল। কাকিমা সুন্দরভাবে ওকে খাবারগুলো সাজিয়ে দিয়েছিল। খাবারে ছিল ভাত, হলুদ পোলাও, 5 রকম ভাজা দিয়ে অনেক রকম পদ সাজিয়ে দিয়েছিলাম। ফুল দিয়েও খুব সুন্দরভাবে সাজিয়েছি। এরপরে একটা থালায় অনেক রকম মিষ্টিও দিয়েছিল। আর ওদের সব মামিরা এসেছিল মানে গ্রামের বাড়ি থেকে, তারা সবাই আশীর্বাদ করে ওকে কাপড়, মিষ্টি সবই দিয়েছিল। ভালোও লাগছিল ওকে, বেশ ওই দিন এত সুন্দর করে সেজেছিল। এরপর আমরা সবাই মিলে ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে একটু করে মিষ্টি খাইয়ে দিলাম। তারপর তো অনেক ফটো তোলা হলো। এই যে দেখুন, আমি আর আমার দিদি, আমার আর আমার দিদির শাড়িটা, গলার কানের সেটটা আর হাতের বালাটাও সেম ছিল। আসলে আমরা 2 বোন, তো আমরা যেখানেই যাই সেখানে আমরা আগের থেকে ফোন করে জেনে নিই ও কী পরবে আর আমি কী পরবো। কিছু না কোনো জিনিস আমাদের সেম হয়েই যায়। যাই হোক, তারপরে আমি বসে পড়লাম বরণকুলো সাজানোর জন্য। যেহেতু গঙ্গা পূজা করতে যাব, তাই বরণকুলোটা সাজিয়ে নিয়ে সব ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওদের শ্রী করার নিয়ম ছিল না, তাই শ্রীটা করা হয়নি। আর মা গঙ্গাকে নেমন্তন্ন করতে যাব বলে প্রদীপটা আমি সাজিয়ে রেখেছিলাম। এরপরে প্রদীপটাকে সাজিয়ে রেখে পান, বাতাসা, ছুরিটা নিয়ে নিলাম। এরা হচ্ছে ববির মা বাবা, মানে আমার কাকা কাকিমা। খুবই ব্যস্ত, দেখতেই তো পাচ্ছেন, মেয়ের বিয়ে বলে কথা, ওই জন্য বেশি কথা বলতে পারছে না। বেশি কথা বললেই মাথা গরম হয়ে যাচ্ছে, কথা বলার মতো সময় খুবই কম। এরপরে চলে এলো ববির নিজের জেঠিমা আর বৌদি। এরা আসার পর ববিকে ওর জেঠিমা 2 হাতে শাঁখাপলা পরিয়ে দিল। আমরাও সবাই সেই সময় বসেছিলাম, ফটোও তোলা হলো। তারপরে সবাই মিলেই যে বেরিয়ে পড়লাম গঙ্গা পূজা করতে। ওদের ফ্ল্যাট থেকে পুকুরটা জানেন তো অনেকটাই দূরে ছিল। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে। তারপরে আর ওই দিন ওদের বাজনা করা হয়নি, বাজনাটা আসবে বলেছিল পরের দিন, মানে গায়ে হলুদের সময় যখন জল ভরতে যাবো সেই সব। তারপরে ফাইনালি এই যে পুকুরে এসে গেলাম। এই পুকুরে জানেন তো অনেক বড় বড় মাছ আছে, এমনকি এই মাছগুলির মাথার কাছে লাল রঙের হয়, দেখলে মনে হবে যেন কেউ বুঝে এই মাছগুলোকে ধরে কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। এত বড় বড় মাছ হয়। এদেরকে আবার মানে কি যখন ফাঁকা থাকে তখন অনেক লোক এই মাছগুলোকে দেখতে আসে, তারা আবার এদেরকে মুড়ি, বিস্কুট সব খেতে দেয়। যাই হোক, সব নিয়ম করে মা গঙ্গাকে নেমন্তন্ন করা হলো। তারপরে সব কিছু করে নিয়ে আমরা আবার সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। তখনই বাড়ির দিকে যখন আসছিলাম তখনই প্রায় 9:45 বাজতে যায়। আর দেরি না করে চলে আসলাম। চলুন, পরের দিন বৃদ্ধি ও গায়ে হলুদের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।